তাহলে এবার প্রশ্ন হলো ওই বুড়োকে আমরা বাড়ির বাইরে বের করব কি করে? হ্যাঁ, একটা আইডিয়া এসেছে আমার। প্রেমপত্র। কি প্রেমপত্র? এক্স্যাক্টলি, প্রেমপত্র। ও কি বলছে? প্রেমপত্রতে কি হবে? দেখ, তুই যদি ওই দিলীপ কুমারকে একটা প্রেমপত্র লিখিস আর বলিস বিয়ের আগে তুই দেখা করতে চাস, তাহলে আমি শিওর ওই বুড়ো নাচতে নাচতে ঠিক চলে আসবে। হ্যাঁ, আরে ওই বুড়ো তো কথায় কথায় সুধাদির গায়ে পড়ার চেষ্টা করে, একা কথা বলার সুযোগ ছাড়বে না। একদম ঠিক বলেছিস। প্রেমপত্র দিয়ে ওই বুড়োকে যে করেই হোক পুরনো গোডাউনে নিয়ে যেতেই হবে। একদমই তাই। তাহলে আর দেরি করিস না, তুই তাড়াতাড়ি শুরু কর, ঠিক আছে? তারা আরে দাঁড়িয়ে আছিস কেন? বস এখানে, বস। বস বস বস। বল, কি লিখবো বল? লেখ, শুরু কর। হ্যাঁ, লেখ প্রিয়তম। কি? না 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 না, এসব এসব আমি পারবো না। ছি 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 ছি। উফ, দেখ দিদি, আমি জানি ওই বুড়োকে শ্রী চরণেশু লিখে শ্রী চরণের শু দিয়ে পেটাতে ইচ্ছে করাটাই স্বাভাবিক, কিন্তু আপাতত তুই এটা জামাইবাবুকে লিখছিস ভাবে লিখে ফেল না প্লিজ। প্লিজ দিদি, প্লিজ 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 প্লিজ। আচ্ছা আচ্ছা, দেখ লেখ লেখ লেখ, চল তাড়াতাড়ি শুরু কর। বল। লেখ প্রিয়তম। হ্যাঁ, তারপর? আজ সন্ধেবেলায় আমাদের শুভ পরিণয় সম্পন্ন হবে। তার আগে আমি চাই আমরা দুজন দুজনকে আরও কাছ থেকে ভালো করে চিনে নিই, বুঝে নিই। সেই জন্য আজ সন্ধেবেলায় বিয়ের লগ্নের আগে আমাদের পুরনো গোডাউনে আমি আপনার সাথে একবার একা দেখা করতে চাই। ইতি আপনার হবু বউ সুধাময়ী। না, একজন বুড়া উনি বিয়ে করবেন, ওই বাঁকুড়ার বাড়ি রাজবাড়ি উনি রানী হবেন, কোটি টাকার মালকিন হবেন, হওয়াচ্ছি মালকিন, করাচ্ছি বিয়ে। আজ না আমি ওনাকে উচিত শিক্ষা দেবো। দেখ এরকম করিস তুই, শান্ত হ না। ওই তার পারতাছি না আমি। আরে তোর বৌদিদি না আমার মাথা খারাপ করে দিয়েছে। গায়ে হলুদ করে নিলেন, একটু পরে আবার বিয়ের পিঁড়িতে বসবেন, আর ওনার একজন জলজ্যান্ত বর আছে, স্বামী আছে, এটা উনি ভুলেই গেছেন। না না, এই সব করে না আর কোনো লাভ হচ্ছে না সমুদ্র। আর এই নাটক নিতে পারছি না আমি। এবার আমি যাব, ওনাকে সব বলে দেবো। তুই দেখ, আমি সব বলে দেবো ওনাকে। সানাই বাজছে না? এই তো এইটাই বাজছে। আসলে তোরা যাকে বলিস ফিল, মানে বাতাবরণ, আবহাওয়া, মানে কিরকম একটা বিয়ে বিয়ে আবহাওয়া তৈরি করে দিলাম। এটা চালিয়ে কি ভালো করিনি? একটু প্লিজ এটা বন্ধ করো, পেছনে রাখো, যাও রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, সব আয়োজন হয়ে যাবে। এই যে কইতাছি কি, যে বিয়ে বাড়ি কিন্তু ওই আলো টালো নাই, লোকজন নাই, ধুমধাম নাই, বিয়া বিয়া ব্যাপার নাই কেন সরস্বতী দেবী? আসলে আমরা না, এক মিনিট, কি বলে ডাকলেন? কি কইলাম? সরস্বতী? না না, আমি তো লক্ষ্মী। আচ্ছা, আপনার কি এই ভুল ভাল নামে ডাকার অভ্যেস আছে নাকি? না, আসলে কি বলেন তো, ওর তো একটু বয়স হচ্ছে এখন, আবার চোখেও একটু কম দেখছে, তাই মাঝে মাঝে ওই লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক এই কেমন সব গুলিয়ে যায়, বুঝেছেন? বাবা আবার প্ল্যানটা করা শুরু করলো। আমাদের সুধার আগের যে শ্বশুরমশাই ছিল, তারও তো একই রোগ ছিল, সব ভুল ভাল নামে ডাকতো। আমার তো মনে হয় মাথাটা পুরোটাই খারাপ। কে বলেছে আমার মাথা? কে কইছে আমার মাথা খারাপ? আমার মাথা একদম ঠিক আছে। আরে তুই এদিকে আয়। আরে তোরে বলেনি, ওই যে সুধার আগের পক্ষের বরের বাবার কথা বলছে, বুঝলি? তুই শান্ত হ। তুই উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। মাথা খারাপ কি খারাপ নয় ভালো করে বুঝিয়ে দেবো। তুই প্লিজ শান্ত হ। দাদা ভাই, আচ্ছা লক্ষ্মী দেবী, বলছিলাম কি, এখানে তো দেখছি সেরকম কোনো আয়োজন নেই, এই বিয়েটা কখন হবে বলুন তো? কোনো চিন্তা করবে না, সব আয়োজন হয়ে যাবে। ওরে ও ঝিনুক, আরে ও দোয়েল, বিচ্ছু, তাড়াতাড়ি আয়। আরে মণ্ডপটা তাড়াতাড়ি রেডি কর না। আরে ও বৌমা, গেলে কোথায় গো? আরে শিগগির এসো। বলছি বাইরের দরজাটা বন্ধ আছে তো? শোনো,
বাইরের কেউ যেন জানতে না পারে যে আমাদের বাড়ির ভেতরে বিয়ে হচ্ছে। একদম এনাফ ইজ এনাফ। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমি এক্ষুনি যাবো, সব বলে দেবো সুধাকে, এক্ষুনি যাবো। দাদা ভাই আমাকে ও মা, বরের সাজে আপনাকে কি কিউট লাগছে জেঠু জিজু। ও, এই চিঠিটা দিদি আপনার জন্য পাঠিয়েছে, অবশ্যই পড়বেন কিন্তু। টাটা। ভাই এটা কি প্রেমপত্র কিনা দেখতো? কি সুধা দিলীপ কুমারের সঙ্গে দেখা করতে চান বিয়ের আগে, তা আবার একটা বন্ধ গুদামে? দাদা ভাই এটাই ভালো সুযোগ, বৌদিকে সব সত্যি কথা বলে দে। আমার মনে হয় সত্যি কথা বলে দেওয়া উচিত। আমারও ঠিক এটাই মনে হচ্ছে। না, এবার আমি এটা শেষ দেখে ছাড়বো। মা, মা, দরজা বন্ধ করে দিয়েছি, সব দরজা বন্ধ, জানলা বন্ধ, সব বন্ধ। খুব ভালো করেছি। কিন্তু সুধা কই? সুধা, আরে ও সুধা, তুই কি তৈরি হলি? দেখি তো কোনের সাজে তোকে কেমন লাগে। সুধা, আরে ও সুধা, আরে গেলি কোথায় রে? আয় না মা। সুধা, কোথাও নেই। সুধা গেল কোথায়? আরে যাস না, বাইকটাকে সাইড করে আমি চলে আসবো। দিলীপ কুমারের আজকে খেল খতম করে দেবো একেবারে। কারোর মুখোমুখি হওয়া যাবে না দাদা, চুপচাপ গা ঢাকা দিয়ে থাকতে হবে এখন, ঠিক আছে? যতক্ষণ না বুড়ো বেরোচ্ছে। চ চ চ। যাবে না। কি হলো? এখানে কেউ দেখে ফেলবে। শোন, তুই আমার সাথে চল। আমি এই সুযোগ আর হাতছাড়া করতে চাই না, আমি কোনো রকম রিস্ক নিতে চাইছি। কোন দিকে যাবো? সোজা চল। বাইক রয়েছে, বাইক। ফোনটে দা, কাতলা দা এখানে কি করছে? আবার কোনো বিপদ হবে না তো? দিদি কি হলো? কি করছিস তুই? দাঁড়িয়ে পড়লি কেন? এতক্ষণে বাড়িতে নিশ্চয়ই খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চল চল। আরে চল। সুধা কোথায় গেল তাহলে? মামা, সুধা, বাবা আমার কথা শোনো, সুধাকে পেলে? সুধাদিকে পুরো বাড়ি খুঁজলাম মা, সুধাদিকে কোথাও পাওয়া যাচ্ছে না। সুধাদি পালিয়ে গেছে। গেল গেল, আমাদের সব গেল। তুমি তো হা হুতাশ করছো কেন মা? আমি তো আগেই জানতাম এটা তো হওয়ারই ছিল। আমার যেন আগেই সন্দেহ হয়েছিল যে মেয়ে তোমার কোনো কথা শুনতে চাইতো না, সে হঠাৎ করে ওই বুড়োকে বিয়ে করতে রাজি হয়ে গেল কি করে? না না দোয়েল, সুধাকে পালিয়ে যেতে দেওয়া যাবে না, ও পালিয়ে গেলে তো চলবে না। ও আচ্ছা, সারা বাড়ি খুঁজলাম, কোথাও ঝিনুককে তো দেখতে পেলাম না। বিচ্ছু, বিচ্ছু! হ্যাঁ বৌদি, কি হলো? সুধা কোথায়? যেখান থেকে পারি সুধাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়। বাড়ি ফিরিয়ে নেবো মানে? মানেটা কি? সুধা বাড়ি থেকে পালিয়েছে। কি বলছো? আবার কি? দাদা একটা কথা শোন, তোকে তো সবটাই বললাম দাদা। তুই একটা কাজ কর, আমি ওদিকটা সামলাচ্ছি, তুই এদিকটা সামলে নে। হ্যাঁ হ্যাঁ বলছি, শোনো না, আমি বাইরে দেখছি, তোমরা চিন্তা করো না, ঠিক আছে? তাড়াতাড়ি যা। আসছি আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ, বিয়ের লগ্নের আগে আমরা সুধাকে ফিরিয়ে আনবোই। বুড়োর শখ কতখানি, একেবারে বর্ষে যে বসে আছে, কদিন পরে চিতেই উঠবে তা নয়। কিছু কিছু বুড়োর তাও শখ পূরণ হয় না। আবার ওই ফুলের মতো নাতনিটা ওই বুড়োর গলায় মালা দেবে, কখনো না। মাসিমা খুব রেগে গেছে। আরে রেগে যাওয়ার মতো তো ঘটনা ঘটেছে।